হে হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। প্যান্ডম অ্যানিমেশন এন্ড ড্রামার আজকের পর্বে নারুতো ক্লাসিকের 37 নম্বর এপিসোডটি এক্সপ্লেন করতে যাচ্ছি। তো আগের এপিসোডগুলো যারা যারা এখনো দেখেনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে ভিডিওগুলো লিংক দেওয়া আছে, দেখে নিবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো কথা না বাড়িয়ে চলো মূল ভিডিওতে যাওয়া যাক। তো 37 নম্বর এপিসোডে সাসকে নিজের প্রথম লড়াই শুরুতেই অনেক সমস্যায় পড়ে যায়। তখন ইউরো সাসকের চাকরা অ্যানালাইজ করে, যার কারণে সাসকে একেবারে দুর্বল হয়ে যায়। ওইখানে উপস্থিত সকলের নজর সাসকের উপরে ছিল, আর এই লোকটা আর কেউ না বরং ওরোচিমারু ছিল, যে কিনা সাউন্ড ব্লিজের নিনজাদের রূপে বেশ বদলে এখানে এসেছে আর সাসকের ফাইট দেখতেছে। তখন ওরোচিমারু সাসকেকে দেখে ভাবতে থাকে, সাসকে তোমার চাকরাগুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ হওয়ার আগেই তুমি একটা কাজ করো, আমার কার্ড স্মার্ট গুলো ব্যবহার করো। তোমার কাছে আর কোনো রাস্তা নেই, তুমি আমার দেওয়া শক্তিগুলোকে ব্যবহার করো। তখন অনেক কষ্টের পর সাসকে নিজের উপর থেকে ওকে লাথি মেরে দূরে সরিয়ে দেয়, কিন্তু তারপরও সে অনেক বেশি ক্লান্ত ছিল। তখন ইউরো সাসকের চাকরা অ্যানালাইজ করার জন্য যায়, আর সাসকে শুধু ওকে ডচই করতে পারে। আর তখনই সাসকের গর্দানে ওই কার্ড মার্ক থেকে ব্যথা শুরু হয়। একটা উচিয়া ক্ল্যানের মেম্বারকে হারতে দেখে সবাই অবাক হয়েছিল। তখন নারুতো সাসকেকে দেখে চিল্লাতে চিল্লাতে বলতে থাকে, হেই সাসকে, তুমি নিজেকে উচিয়া ক্ল্যানের নিনজা মনে করো, আর এখন তুমি সবার সামনে অপমানিত কেন হচ্ছ? আর যদি আমার সাথে লড়াই করতে চাও তাহলে তাড়াতাড়ি ওকে হারাও। আর তখন সাসকে আগের অবস্থায় ছিল না, কিন্তু তখনই নারুতোর পাশে দাঁড়িয়ে থাকা রকলিকে দেখে সাসকের মাথায় একটা বুদ্ধি আসে। তখন ইউরো ওই আগের মতো করে সাসকের উপরে হামলা করে, আর তখন সাসকে অনেক তাড়াতাড়ি করে ওই হামলাগুলোকে ডজ করতে থাকে। আর তখনই সাসকে রকলির মতো করে ইউরোকে একটা লাথি মারে। ও একদম রকলির মতো করে নিচু হয়ে ওর পেছনে গিয়ে ওকে যখন মারতে যাবে, তখনই সাসকের কার্ডসমার্কের কারণে ওর গাড়ে ব্যথা হতে থাকে। ওই কার্ডসমার্ক সাসকের পুরো শরীরে ছড়তে থাকে, আর ওরোচিমারু এটারই অপেক্ষা ছিল, কিন্তু সাসকে নিজের কার্ডসমার্ককে নিজের উপরে ছড়াতে দেয় না। ও পুরো শক্তি দিয়ে ওইগুলোকে ছড়া থেকে থামিয়ে দেয়। এটা দেখে ওরোচিমারু, কাকাশি সেনশি আর আনকো সেনশি একদমই অবাক হয়ে যায় যে ও কিভাবে এই কার্ডসমার্কটা নিজের উপরে ছড়িয়ে যাওয়ার থেকে থামিয়ে দেয়, যেখানে সাসকে ওকে কিক মেরে নিচে ফেলে দেয়। আর ইউরো এই ম্যাচটা হেরে যায়। রকলির লুটাস টেকনিকটাকে কপি করে সাসকে এই যে টেকনিকটা বানিয়েছে, এটার নাম সে রাখে লায়ন বেরেজ। এরপর সাসকে লিখে দেখে ভাবতে থাকে, হ্যাঁ, যদি আমি এই টেকনিকটা কপি না করতাম তাহলে নিশ্চয়ই আমি হেরে যেতাম। তখনই রকলি নিজের মনে মনে ভাবতে থাকে যে ভালো ছিল, তুমি এটা শুধু একবারই দেখেছো আর কত সুন্দর করে এই টেকনিকটাকে কপি করেছো। সাসকে উচিহা, তাহলে এই হলো তোমার আসল পাওয়ার। দিনের পর দিন তুমি শক্তিশালী হয়ে যাচ্ছ। সাসকে না করেছিল শারিনগানের ব্যবহার, না করেছিল নিজের কার্ডসমার্কের ব্যবহার। এটা দেখে ওরোচিমারু আরো বেশি ইমপ্রেস হয়ে যায়, কিন্তু সাসকের অবস্থা এত একটা ঠিক ছিল না। ও বেশি ক্লান্ত থাকার কারণে নিচে পড়ে যাবে, কিন্তু তখনই ওর পেছনে কাকাশি সেনশি চলে আসে, আর উনি বলতে থাকে, সাসকে, এটা এত খারাপও ছিল না। তখনই ওইখানে মেডিকেল নিনজারা এসে ইউরোকে নিয়ে যায়, আর সাসকে কেউ নিয়ে যাওয়ার জন্য ওই নিনজাগুলো বলে, কিন্তু কাকাশি বলে কোনো দরকার নেই, ওকে আমি ঠিক করে ফেলবো। সাসকে, চলো আমার সাথে, আমাকে তোমার এই কার্ডস মার্কটাকে সিল করতে হবে। যেটা শুনে সাসকে বলে, কিন্তু এটা তো আমরা প্রিলিমিনারি টেস্টের পরেও করতে পারি। তখন কাকাশি বলতে থাকে, ভুলে যাও, আমাদের এই কাজটা এখনই করতে হবে, এখন চলো আমার সাথে। তারপর কাকাশি সেনশি সাসকে কি নিয়ে এখান থেকে চলে যায়। গেকো সেনশি দ্বিতীয় ম্যাচের অ্যানাউন্সমেন্ট করে, আর যেটা হতে যাচ্ছে শিনো আর জাকুর মধ্যে। ওরা দুজনই নিচে আসে, আর আমরা হয়তো দেখেছিলাম যে সাসকে জাকুর দুটো হাতই ভেঙে দিয়েছিল, কিন্তু তারপরেও এক্সামে দেওয়ার জন্য এখানে এই অবস্থায় এসেছে। ওদের দুজনের ফাইট শুরু হওয়ার আগে ওরোচিমারু সেখান থেকে হঠাৎ করে চলে যায়। লড়াই শুরু হওয়ার আগে শিনো জাকুকে বলে, তুমি আমার একটা উপদেশ মানবে তো? যদি তুমি এই অবস্থায় আমার সাথে লড়াই করো তাহলে তুমি আর কখনো সুস্থ হওয়ার সুযোগ পাবে না, এই জন্য তুমি এখনই হার মেনে নাও। তখনই জাকু বলতে থাকে, তুমি আমার চিন্তা করো না, আমার বাম হাতটা এখনো ঠিক আছে। তারপর ওদের লড়াই শুরু হয়। সবার প্রথমে জাকু নিজের বাম হাত দিয়ে শিনোকে মারার জন্য এগিয়ে যায়, কিন্তু খুব সহজে শিনো ওকে ব্লক করে দেয়। কিন্তু জাকু নিজের হাত ব্যবহার করে আল্ট্রাসনিক ওয়েব বের করে ও শিনোকে অনেক দূরে পাঠিয়ে দেয়, যেটা দেখে কিবা আর হিনাটা একদমই অবাক হয়ে যায়। অন্যদিকে একটা অন্ধকার জায়গায় কাকাশি সেনশি সাসকের ওই কার্ডসমার্কটাকে সিল করার জন্য আয়োজন করতে থাকে। সিলিং জুৎসু অ্যাপ্লাই করার আগে কাকাশি সেনশি সাসকেকে বলে যে, সাসকে, মনোযোগ দিয়ে শুনো, যে সিলিং জুৎসু আমি তোমার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি, ওইটা করার পর কার্ডসমার্ক তোমার উপরে আর আসবে না, কিন্তু এটা এতটাই
পাওয়ারফুল হবে যতটা তুমি হবে। এটার মানে এই জুৎসুটার শক্তি তোমার সাহসিকতা থেকে আসবে। যদি তোমার সাহসিকতার কখনো কমজোরি হয়ে যায় তখন ওই সিলিংটাও নষ্ট হয়ে যাবে আর এই কার্স মার্ক আবারও তোমার উপরে আসবে। তো এখন তৈরি হয়ে যাও, আমি জুৎসুটা তোমার উপরে অ্যাপ্লাই করতে যাচ্ছি। যখন কাকাশি সাসকের উপরে ওই সিলিং অ্যাপ্লাই করে তখন সাসকের অবস্থা আরো বেশি খারাপ হতে থাকে, কিন্তু শেষ পর্যন্ত ওরা দুজন এটাই সফলতা পায় আর বেশি ক্লান্ত থাকার কারণে সাসকে ওইখানে অজ্ঞান হয়ে যায়। কিন্তু তখনই কাকাশি একটা আওয়াজ শুনতে পায় যে কাকাশি তুমি আসলে দক্ষ হয়ে গেছো এগুলোতে। আর ওই আওয়াজ আর কারো না বরং উরুচিমারুরই ছিল। কাকাশি ওকে ওইখানে দেখে একদমই অবাক হয়ে যায়, যেটা দেখে উরুচিমারু বলে অনেক সময় পরে দেখা হলো। তখন আমাদের কাকাশি বলে উরুচিমারু তুমি এখানে কি করছো? যেটা শুনে ও বলতে থাকে মাফ করো কিন্তু আমার ওই ছেলেটাকে দরকার। তখন কাকাশি বলে ওর থেকে কি চাও তুমি? যেটা শুনে উরুচিমারু বলে যখন আমি তোমাকে শেষবার দেখেছিলাম তখন তোমার কাছে এটা ছিল না, আমি বলতে চাচ্ছি শারিনগানের কথা। এখন আমিও এটা চাই আর উচিয়াদের শক্তিও চাই। তখন কাকাশি বলে তো তোমার সাসকিকে এই কারণে দরকার যাতে সাসকের থেকে শারিনগান নিতে পারো। হ্যাঁ, যেটা শুনে ও বলতে থাকে তুমি একদম সঠিক বলেছো। যখন উরুচিমারু ওদের দিকে এগোতে থাকে তখন কাকাশি নিজের জুৎসু লাইটিং ব্লেড অন করে দেয় আর বলে ওই তিনজন মহান নিনজাদের মধ্যে একজন তুমি হও না কেন এতে আমার কোনো কিছু যায় আসে না, আর সাসকের কাছে যাওয়ার চিন্তাও করো না। যেটা শুনে উরুচিমারু বলে বেচারা কাকাশি তোমার সব পরিশ্রম বিফলে যাবে, আমি সাসকের কাছেও যাব না, কিন্তু পাওয়ারের কারণে সাসকে নিজেই আমার কাছে আসবে, তুমি ওকে থামাতেও পারবে না। তারপর উরুচিমারু গায়েব হয়ে যায়। অন্যদিকে আমরা দেখি যে জাকুর হামলার কারণে শিনোর কোনো চুলও ছিঁড়তে পারে না আর ও নিজের শরীর থেকে ছোট ছোট পোকাদেরকে বাহিরে আনতে থাকে। ওর তিনটা ছোট ছোট হোল থেকে পোকাগুলো বের হতে থাকে। শিনুকে এইভাবে দেখে জাকুর কোনো হয়রানি হয় না। তখন ও অন্যদিকে দেখে যে অনেকগুলো পোকা ওর কাছে আসতে থাকে। তখনই শিনু জাকুকে দেখে বলতে থাকে এগুলো হলো খাস পোকা যারা মানুষ খেতে ভালোবাসে, এই জন্য হার মেনে নাও, এগুলো তোমাকে খেয়ে ফেলবে। সো তারপর শুধুমাত্র একটা রাস্তায় বাকি থাকে যেটা হলো ওর হার মেনে নেওয়া। কিন্তু তখনই ও অতীতের কথা মনে পড়ে, কিভাবে খিদার কারণে ও সবসময় অন্যের খাবার চুরি করত আর নিজের জীবনটাকে খুবই কষ্টের সাথে কাটাচ্ছিল। আর উরুচিমারু নজর ওর উপরে পড়ে আর ওকে উরুচিমারু নিজের সাথে নিয়ে যায়। জাকু আজকে যাই হয়েছে সবকিছুই উরুচিমারুর কারণে হয়েছে। ও এখানে হেরে উরুচিমারুকে নিরাশ করতে চায় না। তখনই ও নিজের দুনো হাতের ব্যবহার করে শিনোর পোকার উপর আর শিনোর উপর হামলা করে। আর তখনই আল্ট্রাসনিক ওয়েব ওর হাত দিয়ে না বেরিয়ে ওর হাতের মাংস ফেটে বের হতে থাকে। ও বুঝতে পারছিল না যে ওর সাথে এগুলো কি হচ্ছে, কিন্তু তখনই ও যখন নিজের হাতগুলোকে দেখে তখন সে দেখতে পায় ওর হাতে ছোট ছোট ছিদ্র হয়ে গিয়েছে। আর ওই জায়গা যেখান থেকে আল্ট্রাসনিক ওয়েব বের হয়েছিল ওই জায়গাটাকে শিনোর পোকাগুলো আটকে দিয়েছিল। এই জন্য যখন জাকু আল্ট্রাসনিক ওয়েব রিলিজ করেছিল তখন ওই সময় ওই জায়গাটাকে পোকাগুলো বন্ধ করে দিয়েছিল। এই জন্য আল্ট্রাসনিক ওয়েব ওই জায়গা দিয়ে না বেরিয়ে ওর মাংস ফেটে ছিদ্র হয়ে বের হয়েছিল। তো এখন আমি শিনুর ইন্ট্রোডাকশন দিতেছি। আসলে শিনু আবুরামি ক্ল্যান থেকে বিলং করে আর হিডেন ব্লেজের এই সকল নিনজাদেরকে বাগমাস্টার নিনজা বলা হয়। আর ওরা ছোট ছোট পোকাগুলোকে নিজের ভেতরে সেভ করে রাখি। যখন ওই নিনজাদের কোনো দরকারি কাজে লাগে তখন ওই পোকাগুলো লড়াইয়ের ভেতরে ওই নিনজাদের সাহায্য করে। তখন নারুতো শিনুকে দেখে বলে যে আরে শিনু তো অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, কে ভেবেছিল এত চুপচাপ থাকা ছেলেটা এত ভালো লড়াই করবে। তখনই ওই সময় হঠাৎ করে কাকাশি ওদের কাছে চলে আসে। ওনার আসার পর সাকুরা সাসকের ব্যাপারে জিজ্ঞাসা করে, যেটা শুনে কাকাশি বলে সাসকে এখন ঠিক আছে আর ও আরামে হসপিটালে শুয়ে আছে। তারপর গেকো সেন্সি এর পরের ম্যাচ শুরু করে, যেগুলো হতে যাচ্ছে কানকুরু আর মিসুমি শুরুর ভেতরে। এটা কাবুটোর টিমের 3 নম্বর মেম্বার ছিল। এক্সামিনারের কথা শুনে ওরা দুজন একে অপরের সামনে উপস্থিত হয় আর এরই সাথে এই এপিসোডটির সমাপ্তি হয়ে যায়। তো নেক্সট এপিসোডে কি হবে তা জানার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। টেক কেয়ার, আল্লাহ হাফেজ।